আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, আমার ভাইরা কথাগুলো খুব দিলের কান দিয়ে শুনবেন। আমার আপনার কলিজার টুকরা নবী যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তখন আল্লাহর নবীর সামনে আল্লাহর নবী তার স্ত্রীকে বললেন, আমার সামনে একটা পাত্র নিয়ে আসো, পাত্রের মধ্যে পানি ঢেলে দাও। আল্লাহর নবী একটু পরে ফাজাআলা ইয়াদাইহি ফিল মাই, একটু পরে আল্লাহর নবী তার দুই হাতগুলো পানির মধ্যে ডুবাইতেছিল, বারবার পানির মধ্যে তার হাতগুলো ডুবাইতেছিলেন। ফাজাআলা ইয়ামুসসু ওয়াজহাহু, এরপরে আল্লাহর নবী হাতগুলো ভিজিয়ে তিনি তার চেহারাগুলো, কপালগুলো, মাথা, ঘাড়গুলো বারবার মুছতেছিলেন এবং বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকারাত, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমি যে মৃত্যুর শয্যায় সজ্জিত হয়েছি, আমি তো বুঝতে পারতেছি মৃত্যুর অনেক যন্ত্রণা আছে। বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার আপনার নবী, যে নবী হলো সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, ওই নবীর যদি মৃত্যুর যন্ত্রণা হয়, তাহলে আমি আপনি গুনাহগার উম্মতের মৃত্যুর কি অবস্থা হবে? একবার কি আমরা চিন্তা করে দেখেছি আমাদের বিশ্ব নবী, যিনি আল্লাহর হাবিব ছিলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, তার মৃত্যুর সময় যদি এত যন্ত্রণা হয়, আমরা গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? প্রিয় উপস্থিতি, আমরা বর্তমানে আমাদের দুনিয়াতে আমরা যে জীবন যাপন করতেছি, আমাদের এই জীবন যাপনের ক্ষেত্রে বর্তমানে আমরা আমাদের আখিরাতের তুলনায় আমাদের দুনিয়াকে বেশি প্রাধান্য দিতেছি। কথাগণ ঠিক না বেঠিক? আখিরাতকে আমরা ভুলে গিয়ে দুনিয়ার পেছনে এমনভাবে আমরা মত্ত হয়েছি, দুনিয়ার পেছনে এমনভাবে আমরা পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছি যে আমাদের সামনে যে আখিরাত বলতে একটা জীবন আছে, এটা আমাদের জীবন যাপন, আমাদের লাইফস্টাইল দেখলে মনে হয় না। আমরা দুনিয়ার পেছনে এমনভাবে ছুটতেছি, মনে হচ্ছে আখিরাত বলতে কিছু নাই। এই দুনিয়াতেই যে যা পারো তা করে নাও, যা পারো কামাই করে নাও, যা বাড়ি বানানোর, গাড়ি নির্মাণ করার যা কিছু আছে সব দুনিয়াতেই করো, আখিরাত বলতে কিছু নাই। এরকম একটা অবস্থা, একটা সিচুয়েশন বর্তমানে আমাদের তৈরি হয়ে গেছে। এজন্য আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীকে লক্ষ্য করে ঐতিহাসিক একটা কথা তিনি বলে গিয়েছিলেন যে আকসিরু যিকর হাদিমিল লাযাত ইয়ানি আল মাউত, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, কারণ এই মৃত্যু এমন একটা বিষয়, এমন একটা জিনিস, এই মৃত্যুকে যারা বেশি বেশি স্মরণ করবে তাদের অন্তরের আশা, লোভ লালসা কমে যাবে, দুনিয়ার পিছনে তাদের দৌড়াদৌড়ি কিছুটা কমবে, আখিরাতের চিন্তা ফিকির তাদের অন্তরের মধ্যে আসবে। সুবহানাল্লাহ। এরই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনার যে বিষয়টা নির্ধারণ করেছি সেটা হলো মৃত্যু। এই মৃত্যু আমাদের জীবনে যে অবশ্যই আসবে, এই বিষয়টা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। বেশি বেশি মৃত্যুর স্মরণ করলে কি কি উপকার, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে বিভিন্ন বিষয় নিয়ে অনেক মতানৈক্য আছে, ইখতিলাফ আছে, আপনারা জানেন। কেউ বলে এটা হবে, কেউ বলে সেটা হবে। অনেক ধর্মের মানুষ পৃথিবীতে 4000-এর উপর ধর্ম আছে। এক এক ধর্মের মানুষ এক একটা বিষয়ে এক এক রকম মতামত দেয়, এক এক রকম বিশ্বাস স্থাপন করে। কিন্তু আমার ভাইয়েরা, পৃথিবীতে এমন একটা বিষয় আছে, পৃথিবীতে এমন একটা বিষয় এবং বস্তু আছে যে পৃথিবীর কোন ধর্মের মানুষ আজকে পর্যন্ত এই ব্যাপারে কোনো দ্বিমত করতে পারে নাই। পৃথিবীতে অনেক দার্শনিক আছে, পৃথিবীতে অনেক বৈজ্ঞানিক এসেছে, কোনো দার্শনিক এবং বৈজ্ঞানিক এই বিষয়টাকে অস্বীকার করতে পারে নাই, কারো কোনো দ্বিমত নাই।
সেই বিষয়টা হলো মৃত্যু, মৌত। এই মৃত্যু আসবে, এটা হিন্দু যেমন বিশ্বাস করে, মুসলমান তেমন বিশ্বাস করে, পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মানুষ এই মৃত্যু যে আমাদের জীবনে অবশ্যই আসবে এইটা বিশ্বাস করে। কথা কোন ঠিক না? পৃথিবীতে এমন কোনো পাগল আসছেই বলতো যে মৃত্যুকে অস্বীকার করেছে? কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক নাই। মৃত্যু আমাদের জীবনে আসবে এটা সবাই বিশ্বাস করে এবং মানে। মৃত্যু আমাদের জীবনে যতটা নিশ্চিত, ঠিক ততটাই অনিশ্চিত আমরা কখন কোথায় মারা যাব। মৃত্যু যতটা নিশ্চিত, মৃত্যুর সময়টা তার চাইতেও বেশি আর অনিশ্চিত। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, কিন্তু পৃথিবীতে যাওয়ার কোনো সিরিয়াল আছে? একটু জোরে নাই। পৃথিবীতে মানুষ আসে, আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে, নাতি নাতকর আসে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। এজন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনটা জায়গার মধ্যে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। পৃথিবীতে যতগুলো প্রাণী আছে, শুধু মানুষ নয়, শুধু জিন নয়, পৃথিবীতে যত প্রাণী আছে যাদেরকে আমি প্রাণ দিয়েছি, জান দিয়েছি, প্রত্যেকটা প্রাণী একদিন না একদিন অবশ্যই তার মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। বলেন না সুবহানাল্লাহ। এই হলো মৃত্যুর এক নম্বর বৈশিষ্ট্য। এই মৃত্যু সবাইকে গ্রাস করে, সব প্রাণী এই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর দুই নম্বর যে বৈশিষ্ট্য আছে আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন। আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে মৃত্যু আজ না হয় কাল অবশ্যই আমাদের মৃত্যু আসবে। এই মৃত্যুর একটা যন্ত্রণা আছে, মৃত্যুর একটা আযাব আছে, একটা যন্ত্রণা আছে। আল্লাহ নবী নিজে বলেছেন, ইন্না লিল মাউতি লাসাকারাত, নিশ্চয়ই মৃত্যুর অনেক আযাব এবং অনেক কষ্ট আছে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, আমার ভাইরা কথাগুলো খুব দিলের কান দিয়ে শুনবেন। আমার আপনার কলিজার টুকরা নবী যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তখন আল্লাহর নবীর সামনে আল্লাহর নবী তার স্ত্রীকে বললেন, আমার সামনে একটা পাত্র নিয়ে আসো, পাত্রের মধ্যে পানি ঢেলে দাও। আল্লাহর নবী একটু পরে পরে ফাজআলা ইয়াদাইহি ফিল মাই, একটু পরে পরে আল্লাহর নবী তার দুই হাতগুলো পানির মধ্যে ডুবাইতেছিল, বারবার পানির মধ্যে তার হাতগুলো ডুবাইতেছিলেন। ফাজআলা ইয়ামুসসু ওয়াজহাহু, এরপরে আল্লাহর নবী হাতগুলো ভিজিয়ে তিনি তার চেহারাগুলো, কপালগুলো, মাথা, ঘাড়গুলো বারবার মুছতেছিলেন এবং বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকারাত, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমি যে মৃত্যুর শয্যায় সজ্জিত হয়েছি, আমি তো বুঝতে পারতেছি মৃত্যুর অনেক যন্ত্রণা আছে। বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার আপনার নবী, যে নবী হলো সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, ওই নবীর যদি মৃত্যুর যন্ত্রণা হয়, তাহলে আমি আপনি গুনাহগার উম্মতের মৃত্যুর কি অবস্থা হবে? একবার কি আমরা চিন্তা করে দেখেছি আমাদের বিশ্ব নবী, যিনি আল্লাহর হাবিব ছিলেন, যাকে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, তার মৃত্যুর সময় যদি এত যন্ত্রণা হয়, আমরা গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? এজন্য আমার ভাইয়েরা, দুনিয়ার পিছনে মত্ত হয়ে ছুটলে চলবে না। দুনিয়ার পিছনে ছুটতে গেলে দুনিয়ার পিছনে ততটুকুই ছুটতে হবে যতটুকু আমার দুনিয়া থেকে প্রয়োজন আছে, আর বাকি সময়টা আমাদের মৃত্যুর জন্য, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, ঐতিহাসিক করে একটি ঘটনা লেখেন। আল্লাহর নবী যখন মৃত্যুর ক্ষণ ঘনিয়ে আসলো, মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা যখন আমার নবীর কাছে চলে আসলো, আমার নবীর কাছে এসে মালাকুল মউত আমার নবীকে দুইটার ইচ্ছার একটা ইচ্ছা গ্রহণ করতে বললেন।
এক নম্বর হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি চান তাহলে এখন আপনাকে জান কবজ করে আমি আপনার পরম রফিকে আলার কাছে পৌঁছে দেব। আর আপনি যদি চান, এখন যদি আপনি দুনিয়া ত্যাগ করতে না চান, তাহলে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আপনার হায়াতকে আরো বাড়িয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, পৃথিবীতে এমন কোন মহামানব কি আমাদের নবীর আগে আসিল যাকে পৃথিবীর মৃত্যুর সময় জান কবজ করার পূর্বে তাকে এখতিয়ার দেওয়া হয়েছিল? এমন কোন সুযোগ আমাদের নবী ছাড়া অন্য কাউকে দেওয়া হয়েছে নাকি? দেখেন কত বড় দামি নবীর উম্মত আমরা হইতে পেরেছি, কিন্তু এত বড় দামি নবীর উম্মত হিসেবে আমরা উম্মতের মতো কাজ করতেছি না, ঠিক কিনা? আমার ভাইরা, মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা যখন আমার নবীকে যখন এই দুইটা বিষয়ের এখতিয়ার দান করলেন, আপনি যদি চান তাহলে আপনার রবের সাথে রফিকে আলার সাথে সাক্ষাৎ ঘটিয়ে দেব। আপনি যদি চান এখন মরবেন না, তাহলে আল্লাহ তাআলা আপনার হায়াতকে আরো বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই কথা শোনার পরে মালাকুল মউত মৃত্যুর ফেরেশতাকে আল্লাহ নবী বলেন, তুমি একটু অপেক্ষা করো, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল আমিনের মাধ্যমে আদিষ্ট হওয়ার অপেক্ষায় বসে আছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই কথা বলতে দেরি, রফিকে আলা পরম বন্ধু আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে মিনি সেকেন্ডের মধ্যে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন। জিবরিল আসার পরে নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল, আল্লাহ তাআলা নাকি আমার কাছে মালাকুল মউত মৃত্যুর ফেরেশতাকে পাঠাইছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম কি বলো? হযরত জিবরিল আমিন অন্য কোনো কথা না বলে কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করে আল্লাহ নবীকে শোনায়া দিলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইলাইনা তুরজাউন। হযরত জিবরিল আমিন অন্য কোনো কথা বললেন না, শুধু একটা আয়াত স্মরণ করিয়ে দিলেন। হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি মনে নাই আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং আপনার উপর কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বলেছেন, ইন্নাকা মাইয়িত, নিশ্চয় আপনি মৃত্যুবরণ করবেন, ওয়া ইন্নাহুম মাইয়িত, এবং মক্কার কাফির মুশরিক যারা আছে তারাও মৃত্যুবরণ করবে। আপনি তো আগে থেকে জানেন আপনার জীবনেও একজন মৃত্যু আসবে, সুতরাং আজকেই হলো সেই দিন। এই কথা শোনার পরে আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝোর দ্বারায় তিনি কান্না জুড়ে দিলেন। আল্লাহ নবী কান্না করতে করতে তার দাড়ি মোবারক ভিজিয়ে ফেললেন। আমার ভাইয়েরা, হৃদয় বিদারক ঘটনা খুব ভালো করে বুঝবেন। আল্লাহ নবী চোখের পানি দিয়ে ছিঁড়ে দিয়ে কাঁদতেছেন। হযরত জিবরিল আমিন জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো এখন পরম আনন্দের একটা মুহূর্ত, আপনি তো এখন কান্না করার কোনো কথা না, কারণ মক্কার কাফের মুশরিকরা আপনি দিন প্রচার করতে গেলে আপনাকে অনেকভাবে তারা আপনাকে ক্ষতগ্রস্ত করেছে, আপনাকে অনেকভাবে তারা কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে। আপনার এই আঘাত এবং কষ্টের অধ্যায় শেষ হতে চলেছে। আজকে মৃত্যুবরণ করার সাথে সাথে আপনি আপনার রফিকে আলা আল্লাহ তাআলার সাথে সাক্ষাতে চলে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি তো আপনার পরম বন্ধুর সাক্ষাতে চলে যাবেন, আপনি কেন কাঁদতেছেন? আল্লাহ নবীর কান্না থামে না। হযরত জিবরিল আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মনে হয় আপনার এই জীবনের এই পরম ক্রান্তি লগ্নে আপনি মনে হয় আপনার প্রিয় বিবি হযরত খাদিজার কথা মনে করে কান্না করতেছেন। আল্লাহ নবী বললেন, না, আমি খাদিজার কথা মনে করে কান্না করতেছি না। হযরত জিবরিল আবার জিজ্ঞাসা করলেন, তাহলে মনে হয় আপনি আপনার কলিজার টুকরা কন্যা ফাতিমাতুজ জাহরার কথা স্মরণ করে কান্না করতেছেন। আমি মারা গেলে আমার সন্তানের কি অবস্থা হবে? আপনি মনে হয় আপনার কলিজার টুকরা মেয়ের কথা স্মরণ করে কান্না করতেছেন। আল্লাহর হাবিব বললেন, না ইয়া জিবরাইল, আমি আমার কলিজার টুকরা কন্যার কথা চিন্তা করেও কান্না করতেছি না। জিবরিল আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মনে হয় আপনি আপনার কলিজার টুকরা দুই নাতি হাসান এবং হুসাইনের জন্য কান্না করতেছেন। আল্লাহ নবী বললেন, না না ইয়া জিবরাইল, আমি আমার পরিবারের জন্য কান্না করতেছি না, আমি আমার মৃত্যুর ভয়েও কান্না করতেছি না, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করতেছি। বলেন না সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা একটু লক্ষ্য করে দেখুন কি পেয়ারা হাবিব আমরা পেয়েছি, কি দয়ার নবী মায়ার নবী আমরা পেয়েছি। আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, আমরা যখন মৃত্যুর শয্যায় উপস্থিত থাকি, দেখা যায় আমরা আমাদের বাবাকে দেখতে চাই, আমরা আমাদের মাকে দেখতে চাই, আমাদের সন্তান থাকলে সন্তানদেরকে কাছে রেখে আনি, তাদেরকে দেখতে চাই। কিন্তু আমার দয়ার নবী মায়ার নবী সন্তানের কথা চিন্তা করলেন না, বাবা মা স্ত্রী পরিবার পরিজনের কথা চিন্তা করলেন না। আল্লাহর নবী বিশ্ব নবী তার মৃত্যুর এই করম কঠিন মুহূর্তেও তার এই গুনাহগার উম্মতের কথা বলেন নাই, বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বললেন, জিবরিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা ওয়াদা করেছিলেন, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতের মধ্যে যতদিন বসবাস করবেন ততদিন পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে গজবের মাধ্যমে ধ্বংস করব না। আপনি যতদিন হায়াতে বেঁচে থাকবেন, আপনি যতদিন হায়াত পাবেন, আপনার উম্মতের মধ্যে পৃথিবীতে যতদিন আপনি বিচরণ করবেন ততদিন আপনার উম্মতকে আমি কোনো আযাবের মাধ্যমে গ্রেফতার করব না। জিবরিল, এখন আমার মনের মধ্যে চিন্তা হইতেছে, আমি যদি এখন মারা যাই, আমি যদি জান কবজ করার জন্য অনুমতি দিয়ে দেই, তাহলে হতে পারে আমার মৃত্যুর পরে আমার উম্মত গুমরাহ হয়ে যাবে, আমার মৃত্যুর পরে আমার উম্মতের আবার গুনাহে জড়িয়ে পড়বে, তখন হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে ধ্বংস করে দিবে। সুতরাং জিবরিল, আমার মৃত্যুর পরে আমার উম্মতের জিম্মাদার কে হবে, যতক্ষণ পর্যন্ত এই বিষয়টা আমি নিশ্চিতভাবে না জানতে পারি, ততক্ষণ পর্যন্ত আমি নবী মালাকুল মাউতকে আমার জান কবজের অনুমতি দেব না। বলেন না সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত জিবরিল আমিন সাথে সাথে চলে গেলেন। হযরত জিবরিল বিষয়টা যখন রব্বুল আলামিনের সামনে পেশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে সুসংবাদ দিয়ে পাঠিয়ে দিলেন, জিবরিল, আপনি গিয়ে আমার নবীকে সুসংবাদ দিয়ে দিন, আমার নবী যতদিন জীবিত ছিল ততদিন আমার নবী ছিল তার উম্মতের জিম্মাদার। আমার নবী যদি আজকে মৃত্যুবরণ করে, আজকে মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত এই উম্মতে মুহাম্মাদের জিম্মাদার আমি স্বয়ং রব্বুল আলামিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং সারা উম্মতে মুহাম্মাদের জিম্মাদার হয়ে গেলাম। আপনি সুসংবাদ দিন। হযরত জিবরিল আমিনের সুসংবাদ পেয়ে আল্লাহর নবী এবার কান্না বন্ধ করলেন। মালাকুল মাউতকে এবার বললেন, ও মালাকুল মাউত, এবার তুমি আমার জান কবজ করতে পারো, অনুমতি দিলাম। মালাকুল মাউত আজরাইল, তিনি মৃত্যুর ফেরেশতা, যখন জান কবজ করার জন্য আল্লাহর নবীর বুকের উপর হাত রাখলেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মালাকুল মাউত, তুমি আমার বুকের উপর কি রেখেছো? মালাকুল মাউত বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বুকের মধ্যে পরম আলতোভাবে আমার হাতটা কোনো রকম রেখেছি, বেশি চাপ দেই নাই। এবার আল্লাহ নবী বিশ্বনবী বললেন, না না ইয়া আজরাইল, ও মালাকুল মাউত, তুমি তো আমার বুকের মধ্যে তোমার হাত রাখো নাই, আমার মনে হইতেছে তুমি মক্কা শরীফের সেই উহুদ পাহাড়টাকে আমার বুকের উপর রেখে দিয়েছো। বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, একবার কল্পনা করে দেখুন মৃত্যুর কত যন্ত্রণা, মৃত্যুর কত যন্ত্রণা। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, সমস্ত নবীদের নবী, তিনি যখন মৃত্যুবরণ করেন, তার মৃত্যুর সময়ও এমন মনে হয়েছে যে আজরাইল যখন জান কবজ করার জন্য হাতটা তার বুকের উপর রেখেছে, মনে হয়েছে উহুদ পাহাড়টাকে নবীর বুকের উপর রেখে দেওয়া হয়েছে। মৃত্যুর যদি এত যন্ত্রণা হয়, আমার আপনার নবী, বিশ্ব নবীর মৃত্যুর যন্ত্রণা যদি এত কষ্ট হয়, নবীর উম্মত হিসেবে, নবীর গুনাহগার উম্মত হিসেবে আমাদের মৃত্যুর কি অবস্থা হবে? আমরা একবারও ভেবে দেখেছি নাকি? আরে মৃত্যু নিয়ে আমরা কোনো সময় ভাবি নাকি? মৃত্যু নিয়ে যদি আমরা ভাবতাম, তাহলে তো আমরা দুনিয়ার পিছনে এত বেশি ছুটতাম না। আমরা তো মৃত্যুকে একদম বেমালুম ভুলে গিয়েছি। ভুলে যাওয়ার কারণে আজকে দুনিয়ার মায়া মোহাম্মত, দুনিয়ার লজ্জাত আর স্বাদ আমাদের অন্তরে ঢুকে গিয়েছে। বলেন না ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, মৃত্যুকে স্মরণ করতে হবে। মৃত্যুর 2 নম্বর বৈশিষ্ট্য বলা শেষ। মৃত্যুর 3 নম্বর যে বৈশিষ্ট্য, মৃত্যুর 3 নম্বর বৈশিষ্ট্য হলো এই মৃত্যু, আপনি যেখানেই থাকেন মৃত্যু আপনাকে পাকড়াও করবে, মৃত্যু থেকে পলায়ন করতে পারবেন না। রব্বুল আলামিন পবিত্র কোরআনে
সূরাতুল জুমুআর 8 নম্বর আয়াতে বলেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون قل إن الموت الذي تفرون منه নবী আপনি আপনার উম্মতকে জানায় দিন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতেছো ফাইন্নাহু মুলাকীকুম মৃত্যু